নারী সুরক্ষা নিয়ে শঙ্কিত খোদ মমতার মন্ত্রী। মেয়েদের ওপর নির্যাতন নিয়ে সরব বিপ্লব রায়চৌধুরী। খবরের কাগজ দেখলে এখন ভয় হয়, মেয়েদের ওপর অত্যাচারের খবর বেরোলে লজ্জা হয়। মেয়েদের এগিয়ে আসার বার্তা দিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী। বৃহস্পতিবার রামনগরে মন্তব্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর। মহিলাদের ওপর অত্যাচার নিয়ে ভয় পাচ্ছেন মমতার মন্ত্রী। তিনি ঠিক কি বলেছেন একবার শোনাই আপনাদেরকে। খবরে কাগজ পড়লে ভয় হয়, আজকে বোধহয় আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে, তার খবর হয়তো বেরোবে, তার জন্য আমাদের লজ্জা হয়। কিন্তু এখন আর লজ্জা করে জায়গা নেই। লজ্জা হবে, কিন্তু লজ্জা ভেঙে আমাদের আরও বেশি করে ঘরে মেয়েদের এগিয়ে দিতে হবে, তারা যাতে আরও বেশি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। রাজ্যের নারী সুরক্ষা নিয়ে তিনি শঙ্কিত। খবরের কাগজ দেখলে ভয় হয়, মেয়েদের ওপর অত্যাচারের খবর বেরোলে লজ্জা হয়। এই মন্তব্য করার পর আবার তিনি সাফাইও দিয়েছেন। কি সাফাই শোনাই। মেয়েদের নিরাপত্তার জন্য সরকার প্রবল ব্যবস্থা করেছে, চেষ্টা করছে, কিন্তু সব সমাজে কিছু কিছু বদমাশ লোক থাকে। ব্যক্তির স্বাধীনতা আছে যখন, তখন এই ধরনের কাণ্ড কারখানা হবে, কিন্তু আমরা কেউ সহ্য করছি না। মেয়েদের আরও বেশি করে শিক্ষিত করছি, যাতে তারা নিজেরা নিজেদের রক্ষা করবার জন্য উদ্যোগী হয়। তাহলে কি দলের মধ্যে বেনেজল ঢুকে পড়ছে বলে আপনি মনে করছেন? বেনেজল নয়, আসলে সব সমাজে কিছু কিছু খারাপ লোক থাকে, এরকম আছে সব সমাজে। প্রথমে তিনি শঙ্কা বোধ করছেন, ভয় পাচ্ছেন, কিন্তু তারপরে আর তিনি সাফাই দিয়ে বলছেন যে এই ধরনের ঘটনা আমরা রেয়াত করছি না। অর্থাৎ প্রথমে তিনি কি বলছেন যে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে তিনি শঙ্কিত, মেয়েদের ওপর নির্যাতন নিয়ে সরব মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। খবরের কাগজ দেখলে ভয় হয়। প্রায় প্রত্যেকটা দিন আমাদের প্রশ্ন তুলতে হয় যে রাজ্যে মেয়েদের নিরাপত্তা কোথায়, নারী সুরক্ষা কোথায়। ঠিক একই প্রশ্ন মমতার মন্ত্রীর গলাতেও। তিনি শঙ্কিত, তিনি ভয় পাচ্ছেন, কারণ খবরের কাগজ দেখলে রোজই তো এই খবরে দেখতে হয়, সেই কারণে তিনি ভয় পাচ্ছেন। মেয়েদের উপরে অত্যাচারের খবর বেরোলে লজ্জা হয়, কিন্তু এই যে লজ্জাটা এতদিন কোথায় ছিল? বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়ালের সঙ্গে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম। তিনি কি জানিয়েছেন শুনবো। এতদিন ধরে মুখ খোলেননি কেন মন্ত্রী মহাশয়? কেন ভয়তে বা চাপে ছিলেন, না এখন ফ্রিলি কথা বলতে পারছেন? এখন আমরা দেখেছি সন্দেশখালী হলো, পুরো তৃণমূল দাঁড়িয়ে বললো যে মহিলারা 2000 টাকা নিয়ে মিথ্যে কথা বলছে। যখনই রেপ হলো, ঘটনা হলো দুর্গাপুরে, একজনের মুখে কিছু ছিল না। আরজি করের মতন এরকম একটা ঘটনা ঘটেছে, সেই ক্রাইমের আগেনস্টে তারপরে আমরা তৃণমূলের কাউকেই রাস্তায় দেখিনি। আর আজকে এইসব কথা বলছেন। দেখুন, যতগুলো দোষীরা আছে রেপ কেসে ইনভলভ, সবাই তো তৃণমূলের আশেপাশের লোক আছে, সবাই তো প্রভাবশালী মন্ত্রীদের আশেপাশের লোক আছে। আর আজকে এইসব বলছেন, দেখুন মানুষকে এখন আর বিভ্রান্ত করা যাবে না, মানুষকে আর বেউকুফ বানানো যাবে না। মানুষ ভুল ভালো করে বুঝে গেছে। রাজ্যের নারীর সুরক্ষা নিয়ে শঙ্কিত খোদ মমতার মন্ত্রী। এবার কি টনক নড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের? রাজ্য মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তিনি কি জানিয়েছেন এ বিষয়ে শুনবো। একজন মন্ত্রী হিসেবে তার দেরিতে হলেও বোধোদয় হয়েছে। পশ্চিমবঙ্গের টিভি কাগজ যেখানে খুলবেন, প্রতিদিন দেখবেন কোনো না কোনো জায়গায় মেয়েদের উপরে হয় মার্ডার, নয় অ্যাটেম্পট টু রেপ বা রেপ অ্যান্ড মার্ডার, বা মোলেস্টেশন বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্কপ্লেস। মেয়েদের উপরে নানা ধরনের অপমান অত্যাচার চলছে। আরজি কর থেকে ল কলেজ থেকে প্রত্যেকটা পাঁশকুড়া মেডিকেল, প্রত্যেকটা জায়গায় আমরা গেছি। এমন জায়গায় হাড় হিম করা ঘটনা। এখানে দোষীরা সাজা না পাওয়াটা সবচেয়ে বড় কারণ, এবং ইনফ্লুয়েন্সিয়াল হওয়া এবং নেতাদের কাছাকাছি থাকাটা আরেকটা কারণ। অর্চনা মজুমদার তিনি বলছেন যে বিলম্বিত বোধোদয় হয়েছে, কারণ এতদিন ধরে মন্ত্রীমশাই কি করছিলেন, কেন এই যে রাজ্যের যে সার্বিক পরিস্থিতি, আমরা সরকারি হাসপাতাল হোক কিংবা কলেজ হোক, যেখানে প্রশ্ন তুলতে হয় যে মেয়েদের নিরাপত্তা কোথায়, কর্মরত অবস্থায় একজন ডাক্তার অভয়া, সেই অভয়াকাণ্ড আমরা ভুলিনি, যাকে একদম ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনার পরেও কি মন্ত্রীমশাই মুখ খুলেছিলেন? আজকে তিনি শঙ্কিত বোধ করছেন, তিনি ভয় পাচ্ছেন। নাগরিকরা কি বলছেন শুনবো। একজন মন্ত্রী যদি এই কথা বলেন যে প্রতিদিন সকালে খবরের কাগজ খুললে ভয় লাগছে, তাহলে ভাবুন আমাদের মতন যে সাধারণ মহিলা
যারা আমরা সব সময় বেরোতে হয়, তাহলে আমাদের কীরকম কী পরিস্থিতি হয়। মাননীয়ার কাছে রিকোয়েস্ট করব যে উনি যেন আমাদের রাজ্যের যে মহিলাদের ওপর নৃশংস অত্যাচার করছে সেই দিকটার দিকে একটু ওনার দৃষ্টি দিক এবং উনি কর্ণ দিয়ে চলুক। খুবই ভীত, এই যে রাত্রির 8টার পর বেরোনো যাবে না, এই ধরনের কথাগুলো যদি মুখ্যমন্ত্রী বলেন, যিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে ভাবুন যে আমরা একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলাফেরা করছি প্রতিদিন। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মৎস্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে তিনি এখন বাংলার সংবাদপত্র পড়তে ভয় পাচ্ছেন, কারণ খবরের কাগজ খুললেই মহিলাদের উপর নানা অত্যাচার হয়, সেটা তিনি পড়তে আতঙ্কিত। আমার প্রশ্ন যে গত 15 বছর ধরে তৃণমূলের আমলে বাংলার মা বোনেদেরকে নানাভাবে নির্যাতিত হতে হয়েছে, অত্যাচারিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। এতদিন তারা এই ধরনের কোনো বক্তব্য দেননি কেন? বাংলার মা বোনেরা বুঝে গেছে তৃণমূল সরকার প্রত্যেকবারই ক্ষমতায় আসার জন্য বাংলার মা বোনেদেরকে ব্যবহার করেছে। ভোটের ঠিক 2 মাস আগে তার মনে পড়েছে যে বাংলার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে। তো এটা একটা জাস্ট ভোটের এজেন্ডা ওনাদের, ভোট জেতার। 26-এ যারা মা বোনেদের সম্মান দিতে পারেনি সেই তৃণমূল সরকারকে মা বোনেরাই উৎখাত করবে। মৎস্যমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। পশ্চিমবঙ্গ মেয়েদের বদ্ধভূমিতে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাস্ট এই 14-15 বছরের শাসনকালে। তার মন্ত্রী মুখ ফসকে সত্যি কথা বলে দিয়েছেন এবং সত্যি কথা বলার জন্য পরে হয়তো পার্টি থেকে কানমালা খেয়েছেন, সেই জন্য এখন কোনোভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। কমসে কম এটুকু জানা গেল যে পশ্চিমবঙ্গে একজন মৎস্যমন্ত্রী আছে। আমরা তো জানতাম মমতা বন্দ্যোপাধ্যায়ই মনে হয় মৎস্যমন্ত্রী, নামটাম তো শোনে নিয়েছে, শোনেও না, কোথাও কিছু করতেও দেখে না। যাই হোক, কমসে কম এই দৌলতে তার নামটা পশ্চিমবঙ্গের মানুষ জানলো যে এই নামে বিপ্লব রায় নামের কোন একজন মন্ত্রী আছেন এবং তিনি মৎস্যমন্ত্রী। খবরের কাগজ পড়লে ভয় হয়, নারী নির্যাতনে লজ্জা হয় বলছেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। অভয়ার বাবা তিনি কি বলছেন এই মন্তব্যের প্রেক্ষিতে শুনবো। এই কথা বলবো, এরা হচ্ছে নাটকবাজ, একদম মিথ্যাবাদী। এই মুখ্যমন্ত্রী নির্দেশে ওরা এসব বলছে, কারণ এইসব ধামা চাপা দেওয়ার জন্য, এই মানুষের মন থেকে সরাবার জন্য এসব কথা বলছে, আর কিচ্ছু না। নারীদের কোনো সুরক্ষা নেই, নারীদের সুরক্ষা দেওয়ার কোনো ব্যবস্থাও নেই, নারীরা স্বাধীনভাবে চলতে পারবে না। ওদের বক্তব্য এটা। এখন ওরা নির্বাচন আসছে, নির্বাচন বৈতরণী পার করার জন্য অনেক রকম নাটক শুরু করে দিচ্ছে। এইগুলো সম্পূর্ণ নাটক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।